আসসালামু আলাইকুম। আজকে ছিল স্পন্দনের জীবনের প্রথম অ্যাডমিশন টেস্ট এক্সাম, আর এখান থেকেই শুরু তার জীবনের পথ চলা। আজকের এই দিনটি ছিল মনে রাখার মতো অন্যতম একটি দিন। তো সকাল সকাল স্পন্দনকে ডেকে দিলাম ঘুম থেকে রেডি করার জন্য। আর স্কুলটির নাম ছিল চট্টগ্রাম নৌ পরিবার শিশু নিকেতন 2। এই তো আমার আব্বাজানটা রেডি হয়ে গেছে। স্পন্দনের সাথে আমি আর স্পন্দনের বাবাও যাচ্ছি। কেন জানি না ভীষণ ভয় পাচ্ছিলাম আমি, আর সাথে টেনশন। ভিতরে চলে যাও, ফোন দেবো তোমার কাছে। তোমার হাত দেবো। বাবা সুন্দর করে বলবা, ঠিক আছে? এই যে আমার দিকে তাকাও, সুন্দর করে মিস যেটা জিজ্ঞেস করবে বলবা, আচ্ছা? আরে পিলেতে? জি জি পিলেতে। ভীষণ ভয় আছে কি করে প্লেট বাচ্চা কি ভিতরে ঢুকানো আছে। এই যে এই মুহূর্তটা স্পন্দনকে আমার কাছ থেকে ভিতরে নিয়ে গেল। আমি শুধু দেখলাম যে আমার ছেলে যখন গেটে কাছে পা দেয়, ও মানে কাদা কাদা অবস্থায় কান্না করছে। তখন ওর মিস নাকি বলছে যে হচ্ছে তোমার আম্মু আসবে, তুমি চলো। তখন ও আর কান্না করেনি। মানে ওই যে মুহূর্তটা আমি দেখছি, ওইটা আমি ভুলতে পারবো না কখনো। অভিভাবকরা কেউ ভিতরে ঢুকতে পারবে না, পরপর 2টা গেটের বাইরে অভিভাবকদের দাঁড় করায় রাখছে। যে ছোট্ট সন্তান মা বাবাকে ছাড়া কিছুই বোঝে না, সে আজ 1 ঘন্টা একা অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের সাথে আছে। ভিতরে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শুধু একটু পরে দেখছি বাচ্চারা কান্নাকাটি করছে, আর বাইরে নিয়ে আসছে, আর মাইকে অ্যানাউন্স করে তার প্যারেন্টসদের কাছে দিয়ে দিচ্ছে। আমি আর স্পন্দনের বাবা তো অনেক টেনশন, ভিতরে কি হচ্ছে না হচ্ছে। আর এমনভাবে স্কুলটা ঘেরা আছে, ঢাকা আছে, যে কিছুই দেখা যায় না, শোনা বা দেখা কিছুই যায় না। আর শুধু আমরা না, ওখানে যে সব অভিভাবকরা ছিল সবাই অনেক টেনশন করছিল। এই 1 ঘন্টা যেন কিছুতেই শেষ হয় না। স্পন্দনকে গেটের ভিতর দেওয়ার পর থেকে আমার এত বেশি কান্না লাগছিল, আমার বুক ফেটে কান্না আসছিল। আর শুধু বারবার আমার ছেলের মুখটা আমার মনে পড়ছিল, যে আমার ছেলে যখন গেটের ভিতরে ঢুকে পা দেয়, আমি দেখলাম যে ও হাউমাউ করে কান্না করতে যাচ্ছিল। অভিভাবকদের শ্রেণী কক্ষে না যেতে দিলেও যদি স্কুল ফিল্ডে রাখতো, তারপরও বাচ্চারা একটু সাহস পেত এবং অভিভাবকরাও এত টেনশন করতো না। তো যাই হোক, 1 ঘন্টা শেষ, আর আমরা অধীর অপেক্ষায় আছি যে কখন আমাদের কলিজার টুকরাটা বের হবে, আর তার মুখখানা দেখবো আর শান্তি পাবো। তো সবাইকে কাউন্ট করে এক করে বের করছিলেন টিচাররা। শুধু বারবার মনে হচ্ছিল আমাদের কলিজার টুকরাটাকে আমরা কতদিন দেখিনি, কখন গেট থেকে বাহির হবে আর কখন বুকে জড়ায় ধরবো। এদিকে স্পন্দনের বাবার চোখে মুখে ছেলেকে নিয়ে টেনশনের ছাপ। এটা ছিল 2য় ধাপের অ্যাডমিশন টেস্ট এক্সাম। প্রথমটা আমরা মিস করে গিয়েছিলাম, আর দ্বিতীয়টাই 297 জন অংশগ্রহণ করেছিল। আর প্রথম ধাপে তো এর চেয়েও বেশি জন। আমার স্পন্দনের রুল ছিল 205। এই তো অপেক্ষার পালা শেষ। অবশেষে আমাদের কলিজা পাখিটার মুখখানা দেখতে পেলাম। এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বেস্ট একটা মুহূর্ত। ওটিতে যখন স্পন্দনের মুখ প্রথম দেখেছিলাম, তার চেয়েও বেশি সুখ শান্তি আমার এখন লাগছে। বিশ্বাস করেন, এই মুহূর্তটা যে কতটা সুখের, এটা শুধু একজন মাই উপলব্ধি করতে পারবে। কেমন লাগলো তোমার, বলো তো? আপু শোনো, তুমি কি কান্না করেছো? দাঁড়াও, তুমি মিসের সাথে সুন্দর করে কথা বলেছো? তুমি কি কান্না করেছো? না করেনি, আমার ছেলে একটুও কান্না করেনি। কিছু বলিনি, আর হলো
কোনো কিছু ধরেনি? ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। তাই? আসো। তোমার কেমন লাগলো স্কুল বলো তো? তাই? তবে নিজ গ্রামে যারা থাকে তাদের হয়তো বা এতটাও এই অনুভূতিটা আসবে না, কারণ সেখানে সবাই পরিচিত মানুষ, অভিভাবকদের পরিচিত মানুষ থাকবে, আবার সন্তানদেরও পরিচিত মানুষ থাকবে, এজন্য তাদের ভয়ও থাকবে না, তাদেরকে নিয়ে টেনশনটাও এতটা হবে না যতটা না আমাদের হয়েছে। এত বাচ্চারা কান্নাকাটি করে বের হয়ে আসছিল, সেখানে আমার স্পন্দন যে কান্নাকাটি করে বের হয়ে আসেনি, টোটাল সময়টুকুই ওখানে থাকছে, এটাই আমার জন্য অনেক অনেক কিছু। করেনি আমার ছেলে কান্না, লক্ষ্মী যে। আম্মুর জন্য কান্না করেছে। আসলে এই করবে এইজন্য আমি থেমেছি। কি করবে? যদি আম্মুকে নেবে বলে। বুঝলাম না আমার। দাঁড়া, সুন্দর করে কথা বলো। আম্মুকে হলো আসবে বলে আমি বলেছে ম্যাম, মিস বলেছে আম্মু আসবে। তুমি এখানে দাঁড়াও, শোনো তোমাকে কি বললো? তুমি সালাম দিয়েছিলে মিসকে? কেন? মনে পড়িনি। এই থামো। এই, ওই যে ইভেন আসছে তো, দেখো না। তুমি এখন প্রতিদিন আসবে স্কুলে? হ্যাঁ, আমি দাঁড়াও, আগে থামো, আগে বাবা মাম নিয়ে আসুক, খাবার নিয়ে আসুক, আগে খেয়ে নাও, তোমার গলা শুকিয়ে গেছে। জান পাখি বাবা, চলো। কি তো আজ এই পর্যন্তই। আমার স্পন্দনের জন্য সবাই দোয়া করবেন।